ভোটার হওয়ার কথা ন্যূনতম 14 থেকে 15 কোটি, বাকি যে 2 কোটি যারা ভোটার হতে পারেনি, এটার কারণটা হচ্ছে বাংলাদেশের যে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা আছে কিংবা যে ইসির দ্বারা হচ্ছে এই নির্বাচন পরিচালনা করা হবে, সেই ইসি নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের 2 থেকে 3 কোটি অতি দরিদ্র শ্রমিকদের যে জনগোষ্ঠী তাদেরকে ভোটের দানের থেকে দূরে রাখা হয়। আপনারা দেখবেন যে ভোটের সময় কিংবা যে আমাদের যে জাতীয় পরিচয়পত্র আছে, এই জাতীয় পরিচয়পত্রটাই বাংলাদেশের নাগরিকদের মধ্যে দুটো শ্রেণী করে ফেলছে। একটা হচ্ছে যাদের স্থায়ী ঠিকানা আছে তারা হচ্ছে এক শ্রেণীর নাগরিক, আর যাদের স্থায়ী ঠিকানায় তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলছে। ঢাকায় যে 2 কোটি জনসংখ্যা বসবাস, এর 1 কোটির অধিক মানুষ অতি দরিদ্র জনগোষ্ঠী। তাদের সেখানে যখন তারা নিবন্ধন করতে যায় কিংবা ওয়ার্ড প্রশাসকের কাছে যায়, তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় এখানে স্থায়ী ঠিকানায় দেন, কিংবা হচ্ছে বিদ্যুৎ বিল দেওয়ার কাগজ চাওয়া হয়। ঢাকায় কয়জন মানুষের নিজস্ব ফ্ল্যাট কিংবা বাড়ি আছে বলেন? তাহলে একটা রাষ্ট্র ব্যবস্থায় ন্যাশনাল পরিচয়পত্র সিস্টেম একটা ইটসেলফ দেশের অতি দরিদ্র জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করতেছে, তাদেরকে কোনো স্বীকৃতি দিচ্ছে না। ঢাকার অধিকাংশ অতি দরিদ্র জনগোষ্ঠী তারা ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র করতে পারে না শুধুমাত্র এই যে স্থায়ী ঠিকানার কারণে। যখন একটা মানুষের স্থায়ী পরিচয়পত্র থাকে না, তখন তার কোনো সামাজিক স্বীকৃতি থাকে না, সে অধিকাংশ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়। ফলে আগামীর যে নির্বাচন হবে, সেই নির্বাচন আমরা স্পষ্ট করে বলতে চাই যে 1.5 কোটি প্রবাসী বিদেশে আছে এবং ঢাকার শহর বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে অতি দরিদ্র যে জনগোষ্ঠী আছে তাদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু ব্যবস্থা অবশ্যই করতে হবে। না হলে এই শ্রমিকদেরকে ভোটাধিকার থেকে দূরে রাখার ফলে তারা জাতীয় রাজনীতি থেকে অগুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, তেমনিভাবে তাদের সামাজিক স্বীকৃতি থেকে তারা দূরে সরে যাচ্ছে। ফলে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এই শ্রমিকদের সেই ভোটাধিকারের ব্যবস্থা করে দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটি সামাজিক রোগ। আমাদের যখনই ধরেন শ্রমিক বান্ধব এলাকার নাম আমাদের সামনে আসে, যেমন আমি বলি সদরঘাট, গাবতলী, এই নামগুলো যখন বলি, গুলিস্তান, তখন আপনাদের মনে একটা তাদের প্রতি একটা ঘৃণা চলে আসে। এই গুলিস্তান গেলে তো পকেট মার হয়, ছিনতাই হয়। তার মানে কি শ্রমিক যারা থাকে সেখানে শুধু ছিনতাই কিংবা হচ্ছে হয়। ফলে এই যে শ্রমিকদের প্রতি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের যে শ্রেণী বৈষম্য এবং শ্রেণী ঘৃণা, সেই ঘৃণা যদি আমরা দূর করতে না পারি, তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থায় শ্রমিকদেরকে আমরা কোনোভাবে মূল ধারার সদস্যের সাথে আমরা যুক্ত করতে পারবো না। কিছুদিন পরই দেখবেন কোন আন্দোলন সংগ্রাম হইলে ছাত্র বনাম শ্রমিক মুখোমুখি দাঁড় করানো হয়। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে, সেখানে দেখবেন যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শ্রমিকদেরকে তাদেরকে হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে ব্যবহার করছে।